ডাকে। তো স্বামীজি বলেছেন যে এই স্বদেশের নারীদের কল্যাণকল্পে তার একটি মহৎ ইচ্ছা আছে। তো সেই ইচ্ছাটিকে বাস্তবায়িত করার জন্য নিবেদিতাকে তিনি বলেছেন যে তুমি একমাত্র পারবে এই নারীদেরকে জাগরণ করতে। আর জানো, যদি এই ভারতবর্ষের নারীরা তখনকার দিনে যে সমাজ ছিল, তখন কিন্তু এখনকার মতো নারীদের অবস্থা ছিল না। আজকে মা নিবেদিতা আরও যারা স্বামীজির সাথে ছিলেন সেই সময়, তারা এসে এই আমাদের যে ভারতীয় নারীদেরকে একটা জায়গায় নিয়ে গেছেন। তখনকার দিনে রক্ষণশীল যে সমাজ ছিল, সেই সমাজেতে নারীদের পড়াশোনা তো দূরের কথা, নারীদের বাইরে বেরোনো ছিল না এতটা সহজ, যতটা আজকালকার দিনে সহজ দেখা যাচ্ছে। একটি বিদ্যালয় তৈরি করেছিলেন নিবেদিতা, যেখানেতে সেই নারীদেরকে নিয়ে আসতে গিয়ে তার কত রকম হেনস্থার শিকার হয়েছিল। কেউ বাড়ি থেকে পাঠাচ্ছে না, কেউ ভর্তি করছে তো সে বাড়ি থেকে লোক নিয়ে চলে যাচ্ছে, এরকম আরও সমস্যা। তো স্বামীজি বলছেন যে তার এই ভারতবর্ষের একটা তার সংকল্প আছে, যে সংকল্পটা হলো নারীদেরকে জাগাতে হবে, আর সেই কাজটি একমাত্র নিবেদিতা করতে পারবে। তো নিবেদিতার পুরো নাম তোমরা সবাই জানো, তো সেই আমি আর বলছি না। সেই মার্গারেট নিবেদিতা এলেন 1898 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম এলেন, এবং স্বামীজি তাকে ব্রহ্মচর্য গ্রন্থে দীক্ষিত করলেন এবং নাম হলো নিবেদিতা। তো স্বামী জানতেন যে ইংরেজ মহিলাকে বা বিদেশিনীকে টপ করে আমাদের এই রক্ষণশীল সমাজ, এই গোঁড়া সমাজ মেনে নেবে না। এই স্বামীজি খুব ভালো করে জানতেন। তো সেই জন্য তাকে জানানোর জন্য একটা এমন মানুষের প্রয়োজন, বা একটা এমন কি বলবো, এমন একটা ব্যক্তির দরকার, যে ব্যক্তি পারবে এই সমাজেতে তাকে প্রতিষ্ঠিত করতে। তো সেই জন্য স্বামীজি কি করলেন, সোজা একদম মায়ের কাছে পাঠিয়ে দিলেন নিবেদিতাকে। তো মা স্বামীজির কাছে কথা শুনে তো নিবেদিতাকে পাঠালেন, এবং সেখানে নিবেদিতা গেলেন এবং দেখলেন মাকে দেখার পরে নিবেদিতা একদম অভিভূত হয়ে গেলেন। কিন্তু সমস্যা হলো, একটি বড় সমস্যা। এই সমস্যাটা হলো ভাষার একটি সমস্যা। নিবেদিতা ইংরেজি কথা বলতে পারেন, মা ইংরেজি বলেন না, বাংলায় কথা বলেন। কিন্তু মায়ের এরকম শক্তি, যে তার যে ভীষণ একটা মহাশক্তি তার মধ্যে আছে, তার মধ্যে যে ভাবের যে ব্যবধান, একটা ভাবের যে ব্যাপার আছে, সেই ভাবের মাধ্যমে নিবেদিতার সমস্ত কথা তিনি বুঝতে পারতেন, এবং নিবেদিতাও কিন্তু সেটি বুঝতে পারতেন। এতে কি কখনো কারোর কোনো কথাবার্তার মধ্যে কখনো কোনো ব্যবধান সৃষ্টি হয়নি, যে মা বলছে এটা বুঝতে পারছে না নিবেদিতা, বা নিবেদিতা বলছে মা বুঝতে পারছে না, এরকম কিন্তু কখনো হচ্ছে না। কিন্তু অপরাপর দুজনের ভাষায় কিন্তু জানে না তখন, প্রথম একদম। আর স্বামীজি জানছেন যে নিবেদিতাকে যদি আমি মায়ের কাছে পাঠাই, তাহলে দুটি জিনিস হবে। প্রথমটা হলো কি আধ্যাত্মিক উন্নতি, আর একটা হলো কি আত্মিক উন্নতি। এই দুটোর উন্নতি যদি না হয়, তাহলে কেউ কখনো ঠিক কাজ করতে পারে না। তোমরা যারা এখানে এসছো, তোমরা সবাই কি করতে এসছো? তোমরা আশ্রমে এসছো, একটু আশ্রমে থাকবে, সাধুদের সাথে দেখবে, একটু আশ্রমটাকে জানবে, ঠাকুরমা স্বামীজিকে জানবে। তো তোমরা সেই জন্য এসছো, কদিন থাকবে। এটা কি জন্য? কি হলো আধ্যাত্মিক এবং আত্মিক দুটোর উন্নতি একসাথে। সবসময় দেখো, এত তোমাদের গ্রামে লোক আছে, এত শহরে লোক আছে, কজন তোমাদের মতো এখানে এসছে? কতজনকে আমরা পাঠিয়েছিলাম, কেউ কিন্তু আসে না, তোমরাই কয়েকজন এসছো। তো এই আধ্যাত্মিক এবং আত্মিক উন্নতি যদি কারোর ঠিক না হয়, তাহলে সে কোনো কাজই ঠিক করে করতে পারবে না। কেন? তার কারণ কোনটা ভুল আর কোনটা ঠিক, এইটি সে ধারণা করতে পারে না। আমরা ম্যাক্সিমাম দেখবে যারা মানুষজন আছে, তারা কখনো ভুল দিকে যাচ্ছি, কখনো ঠিক দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি আমরা বুঝি না। কিন্তু যদি আমরা আধ্যাত্মিকতার দিকটা ধরে থাকি, তাহলে বুঝবো যে না, এটি আমার করা ঠিক হচ্ছে না, বোধহয় ঠিক হচ্ছে না, এইটি ভুল বা এইটি ঠিক। তো সেই জন্য স্বামীজি একদম সোজা মায়ের কাছে পাঠালেন। তাতে কি হবে, মায়ের যে শক্তি তার মধ্যে ট্রান্সফার হবে। দেখো, ঠাকুর মা এরা এসেছিলেন আমাদের মতো অর্ডিনারি মানুষ হিসেবে না, তারা স্বয়ং ভগবান, এবং তারা এসেছিলেন এই জগৎকে উদ্ধার করার জন্য একটি দিক নিয়ে, যে দিকগুলো অন্য বারের ক্ষেত্রে অতটা প্রযোজ্য ছিল না, এইবারে সেটি খুব দরকার ছিল। সেই জন্য দেখো, শ্রীকৃষ্ণ এসছে, রাম এসছে, আরো অবতার এসছে, তো
ওই তারা তো মাতৃশক্তিকে উদ্বুদ্ধ করেনি, করেছে কি? তারা কখনো তার বইয়ের পুজো করেনি, কল্পনা করেনি। কখনো নারীকে তো ভাবেনি যে আমাকে ওই জায়গায় বসাতে হবে, জানাতে হবে, নারীকে বুঝতে হবে, নারী কীরকম জানতে হবে, তারা কিন্তু কখনো করেনি। ঠাকুর একদম এটি করলেন না, তার একটি উল্টোটি করলেন। কিরম করলেন? যে নারীকে প্রথম জাগাতে হবে। স্বামীজি বললেন যে দেশে নারীর পুজো হয় না সে দেশ একদম পিছিয়ে থাকে, তাই নারী শক্তিকে জাগাতে হবে। তো এই করবার জন্য এই আধ্যাত্মিক এবং আত্মিক এই দুটি উন্নতির জন্য গেলেন নিবেদিতা মায়ের কাছে, এবং সেখান থেকে কর্মপ্রেরণা পেলেন যে কিভাবে আমায় কাজ করতে হবে, কিভাবে আমি কাজ করতে পারি এই ভারতের জন্য। তো শ্রীমা তার এই অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন যে নিবেদিতার মধ্যে একটি প্রচণ্ড কর্মপ্রেরণা আছে, একটি প্রচণ্ড শক্তি আছে, যেটি দিয়ে এই ভারতবর্ষের মেয়েদেরকে এর মতো মেয়ে তুলতে পারবে। সেই জন্য স্বামীজিকে নিয়ে এসছে। স্বামীজি আমার তোমার মতো যাতা মতো লোককে দেখলেন, ভাবলেন নিয়ে চলে এলেন, কিন্তু কখনোই না। নিবেদিতাকে বুঝেছেন স্বামীজি তার অন্তর্দৃষ্টি দিয়ে, মা বুঝলেন তার অন্তর্দৃষ্টি দিয়ে, এবং তাকে নিয়ে এলেন। এবারে বলছে যে প্রথম কথা হলো স্বামীজি তাকে ব্রহ্মচর্য দিয়ে দিলেন, এবং ব্রহ্মচর্য দেওয়ার অর্থ হলো কি? সব দিক দিয়ে তার কায় মনোবাক্যে তা পালন করা। ব্রহ্মচর্য মানে সাদা ধুতি বা গেরুয়া পরে ঘুরে বেড়ানো না। ব্রহ্মচর্য মানে কিছু জিনিসকে বলবো, কিছু জিনিস বলবো, এরকম না। ব্রহ্মচর্য মানে হলো কি? যে তুমি যা কিছু করছো, যেটি করছো, সেইটি তুমি কি উদ্দেশ্যে করছো, সেইটি খুব গুরুত্বপূর্ণ। কায় মনোবাক্যে সেটি ঠিক ঠিক পালন করা। গুরু তোমাকে মন্ত্র দিয়েছে, বলে দিয়েছে এই করো, এই করো, এই করো, তুমি বললে গুরু তো বলেছে গুরুর মতো আমি করি আমার মতো, সেটি কিন্তু কখনো গুরু বাক্য পালন করা হবে না। তো সেই জন্য ঠিক ঠিক গুরু যেমনটি বলেছে তেমনটিকে চলাও ব্রহ্মচর্যের মধ্যে পড়ে। সেই জন্য বলছে ব্রহ্মচর্যের ব্রতী করলেন, এবং নিবেদিতার জীবনের ব্রহ্মচর্য শুরু হলো বাগবাজারের ওই বাড়িটি থেকে, মাকে দেখে, মাকে নিয়ে। তাই মা নারীদের বলতে পারো একটি, এই যে বলছে শ্রীরামকৃষ্ণ বলছে যে শ্রীসীমা হলো শ্রীরামকৃষ্ণের প্রেম ধারণের সুধা পাত্রখানি, যেখানেতে এই বিশ্ব মাতৃকা বিশ্ব প্রেম ধারণ করবে, এরকম একটি পাত্র শ্রীসীমা। এই যে বিশ্ব প্রেম, দেখো মাকে তোমরা যদি দেখো তাহলে দেখবে সবার মায়ের মুখটাই মায়ের মতো। খুব ভালো করে দেখবে, একটি দুই ছোট ঘরের মধ্যে দেখবে ছোট্ট একটা আলো জ্বালিয়ে মায়ের মুখে দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকো, দেখবে তোমার মায়ের মুখটাই ঠিক ওই মায়ের মুখের মতো লাগছে। এটা একদম ভুল না, কিন্তু একদম সত্যি কথা, খুব ভালো করে দেখবে। তো এই যে দেখো মায়ের মুখের সাথে প্রত্যেকটা মাতৃজাতির মুখ, এইটি হলো মায়ের বড় একটি মাতৃত্ব, এইটি আর কোথাও কখনো দেখা যায় না। তো এই জন্য বলছেন যে শ্রীরামকৃষ্ণের প্রেম ধর্মের সুধা পাত্রখানি যে মা, সেই শ্রী শ্রী মায়ের কাছে থেকে আদর্শ ব্রহ্মচারিণীর জীবনে ব্রতী হলেন নিবেদিতা। ক্রমেই সে শ্রী শ্রী মায়ের মেয়ে হিসেবে পরিচিত হতে শুরু করলেন। কেন মেয়ে হিসেবে পরিচিত শুরু করলেন? মা এই যে দেখো তখনকার দিনে রক্ষণশীল সমাজ এবং ব্রাহ্মণ সমাজ, বিশেষ করে মা একটি ব্রাহ্মণ বাড়ির বিধবা, কিন্তু এটি মনে রাখতে হবে। তখনকার দিনের লোক কিন্তু মাকে কখনোই আজকালকার দিনের মতো শাঁখা সিঁদুর পরা দেখতে চাইতো না। তখনকার দিনে সেও কিন্তু তার বর মরে গেছে, সে কেন এরকম করে আছে, এই নিয়ে কিন্তু বহু কটূক্তির শিকার মাকে হতে হয়েছে। তো সেই সময় সব কিছুকে ভেঙে দিয়ে মা এই রক্ষণশীল সমাজকে নষ্ট করে দিয়ে এই নিবেদিতাকে কাছে টানতে শুরু করলেন, এবং তার সাথে যে দূরত্ব সেটি কখনো কিন্তু দেখায়নি। কেন দেখায়নি? যদি দেখাতো তাহলে কিন্তু কখনোই নিবেদিতাকে সে আপন করতে পারতো না। তাই কখনোই নারীদেরকে উন্নতির কল্পে যে স্বামীজির যে ব্রত, সেটি কখনো সফল হতো না। মা কিন্তু এটি করলেন না কখনো। মা কিন্তু নিবেদিতাকে কাছে টানতে শুরু করলেন। এবার বলছে নিবেদিতার সঙ্গে মায়ের যে যে মিলন, এইটি প্রতি যে মাতৃত্ব আছে সেইটি প্রমাণ করে। মা বলেছিলেন কি বলতো, এটি খুব গুরুত্বপূর্ণ কথা, একটি ভীষণ বড় আশীর্বাণী করেছিলেন আমাদেরকে। বলেছিলেন কি, আমি পাতানো মা নই, আমি কথার কথা মা নই, আমি সত্য জননী। এই যে সত্য জননী, এইটি দেখে বোঝা যায় সত্য জননী। কেন দেখলে বোঝা যায়? নিবেদিতা এক বিদেশিনী, ইংরেজ মহিলা, সে এই দেশেতে এসছে, সে ভাষা জানে না, কিন্তু দেখো মায়ের মাতৃত্ব, তাকে আপন করতে শুরু করেছে। এইটি হলো দেখলে বোঝা যায় যে মা বলেছেন আমি সকলের মা,
সত্য জননী, মানে ঠিক ঠিক মা। আমাদের যারা বাড়িতে মা আছে তারা মা, আমার মা। তারা কখনো বলতে পারবে না যে আমি জগতের মা, আছে ঠিক ঠিক মা, আমার মা। কিন্তু মা বলছেন আমি সত্য জননী, সবার, তোমার মায়েরও মা, আমার মায়েরও মা, এবং ইতর প্রাণী বিশেষেরও মা। সেই জন্য নিবেদিতাকে তিনি খুব আপন করে নিলেন, এবং নিবেদিতাও এই ভালোবাসার বাঁধনে এমনভাবে বাঁধা পড়লেন যে সে আর কোনো কিছু, মাকে ছেড়ে কোনো কিছু ভাবতেই পারলেন না, এবং মাকে নিয়েই তার শুরু হলো একটি বড় জীবন। বলছেন এবারে, বলছে কোনো ভেদভাব না রেখে বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় তিনি স্থাপন করতে চেষ্টা করলেন নিবেদিতা। এইটি তোমরা যদি কখনো বাগবাজারে যাও দেখবে নিবেদিতা গার্লস স্কুলস আছে, হ্যাঁ, তো ওখানেতে নিবেদিতা একটি ওই বিদ্যালয় স্থাপন করলেন, এবং সেই বিদ্যালয়তে কিছু কিছু মেয়েকে তারা রাজি করিয়ে শুরু করলেন, পড়াশোনা পাঠাতে শুরু করবেন ঠিক করলেন। তো প্রথম মাকে নিয়ে গেলেন, কালী পুজোর দিনকে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল নিবেদিতা বাগবাজারে যে মানে স্কুলটি, হ্যাঁ গার্লস যেটা, তো সেটা ওই তখন নিবেদিতা ওই গার্লস স্কুল প্রতিষ্ঠা করবেন, তো মাকে নিয়ে আসলেন সেই দিনকে। খুব মানে মা আসবেন, তার ভীষণ ব্যস্ততা, এটি তোমরা নিবেদিতার জীবনে বা মায়ের জীবনেও দেখতে পারবে, পড়বে, তো সেখানে দেখবে মাকে নিয়ে তার কত আনন্দ, মা আসবে মা আসবে। তো এবং এই মা এলেন এবং নিজে পুজো করলেন, এবং পুজো করে আশীর্বাদী করলেন যে এই বিদ্যালয় থেকে যারাই পড়াশোনা করে বেরোবে তারা যেন জগতে একটি স্বীকৃতি লাভ করে। তো তিনি এইটি বললেন, এবং বলছেন যে হ্যাঁ, বলছেন এই কথাটি বলছেন যে বিদ্যালয়ের উপরে যেন জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয়, এবং এখানে থেকে যারা শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। মা এটি আশীর্বাদ করলেন নিবেদিতা স্কুলে যারা পড়ছে, কারণ তখন তো শুধু নিবেদিতা স্কুলই ছিল, আর কোথায় স্কুল ছিল, এই জন্য মা ওই কথাটি বলতে বাধ্য হয়েছে। এই নয় যে মা শুধু শুধু নিবেদিতা স্কুলে পড়লেই, পড়াশোনা করলেই বা আদর্শ বালিকা হবে, এমনটি কিন্তু কখনো ভাবা ঠিক না। স্কুল কোথায়, তো নেই তো, একটাই স্কুল, এই জন্য মা ওইটিকে দেখে বলছেন। তো যাই হোক, তো এখান থেকে তার যে কর্ম শুরু হলো জগতের জন্য। এবং নিবেদিতাকে আরেকটি সুন্দর ঘটনা, মজার ঘটনা, সেটি হলো মা আর মেয়ে এই সম্পর্কটি খুব একটি মিষ্টি সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক। মা দেখবে মেয়েকে সাজাতে ভালোবাসে, বেশ একটু মেয়েকে সাজাবে গোজাবে, এরকম একটি ভাব মায়ের মধ্যে সবসময় থাকে। নিবেদিতাকেও মা ঠিক নিজের মেয়েকেই ভাবতেন, এবং তাকেও সাজিয়ে খুব আনন্দ পেতেন। একবার নিবেদিতা বাগবাজারে মায়ের বাড়িতে গেছেন, সেখানে মা একটি লাল টিপ চন্দনের তার কপালে পরিয়ে দিয়েছে। নিবেদিতাকে দেখতে খুব মিষ্টি লাগছে, ফর্সা ছিলেন তো, তো খুব মিষ্টি লাগছে। মা দেখে কি আনন্দ নিবেদিতাকে, নিবেদিতারও খুব আনন্দ, মা তাকে নিজে হাতে টিপ পরিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছে। এইটি দেখে বোঝা যায় যে এই মা মেয়ের সম্পর্কটি কত সুন্দর নিবেদিতা তৈরি করেছেন মায়ের সাথে। এবং এই যে এতে বলছেন যে ঠিক যেন 5 বছরের বালিকাকে যেমন দেখতে লাগে, আনন্দ করলে যেমন সাজিয়ে দিলে আনন্দ করে, নিবেদিতা ঠিক সেই রকম করছেন, এবং মাও ঠিক সেই জ্ঞানে নিবেদিতাকে একটি ওই চিবুক ধরে চুমু খাচ্ছে, এবং নিবেদিতাতে একদম গলে যাচ্ছে। মা যখন নিবেদিতাকে আদর করতো, একদম নিবেদিতা একদম বাচ্চা মেয়ের মতো হয়ে যেত, একদম গলে যেত মায়ের ভালোবাসায়। বলছেন যে শ্রীমা নিবেদিতাকে যে গভীর এবং অতি গভীরভাবে ভালোবাসতেন, তা আমরা আরেকটিতে বুঝতে পারি, সেটা হলো কি, তিনি মাঝে মাঝে নিবেদিতাকে ডাকতেন আমার প্রাণের সরস্বতী বলে। এই কথাটি মা বলতেন আমাদের মতো কথার কথা বলে না, তিনি দেখতেন যে সাক্ষাৎ নিবেদিতা সরস্বতীই বটে, দেবীই বটে, না দেবী হলে কখনোই মায়ের মুখ থেকে কথাটি বেরোতো না। বলতেন কি, নিবেদিতা আমার প্রাণের সরস্বতী, এই বলে ডাকতেন মা মাঝে মাঝে তাকে। নিবেদিতার প্রতি মায়ের যে মাতৃহৃদয় এইভাবেই এক এক সময় উদ্বেলিত হয়ে উঠত, এবং শ্রীমা তার নিবেদিতার সাথে যে আলাপ, এই আলাপ একটি শ্রীমা স্বামী গম্ভীরানন্দজির লেখা যে বইটি আছে দেখবে মায়ের জীবনী, ওখানে একটুখানি চ্যাপ্টারে আছে। বলছেন, আমি এখানে কোট অ্যান্ড কোট করছি, বলছে নিবেদিতা আসিয়া শ্রীমাকে প্রণাম করিলেন। মা তাহার কুশল জিজ্ঞাসা করিয়া একখানি ছোট পশমের তৈরি পাখা তাহাকে দিয়া বলিলেন, আমি এখানে তোমার জন্য তৈরি করিয়াছি। সিস্টার উহা পাইয়া সানন্দে একবার মাথায় রাখেন, একবার বুকে ঠেকান, আর বলেন কি সুন্দর, কি চমৎকার। এবার বলি, তখন কিন্তু নিবেদিতা বাংলা শিখে গেছে, মোটামুটি বাংলা বলতেও পারেন, বুঝতেও পারেন, তাতে হয়তো হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আমি বললাম আমরা কথা আমি বাংলায় বলতে পারতাম, বাংলা শিখেছে, তো আমি কি
ফ্লুয়েন্টলি বলতে না নাকি না আরো না 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 আমাদের বাঙালি হ্যাঁ দেখো, কথাটা হলো কি, আমরা যারা বাঙালি আছি মানে যারা বাংলা বলতে পারি, তারা যেমন বলতে পারি, তারা ওরা ইংরেজিতে অত ভালো করে বলতে পারতো না, ওই ভাঙে ভেঙে 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 বলবে, কিন্তু বুঝতে পারবে। তুমি দেখবে একটা বাংলা না জানা একটা একটা হিন্দি ভাষী ছেলেকে তুমি জিজ্ঞাসা করে দেখো কথা হচ্ছে, বাংলা হয়তো বলতে পারে, ভাঙা 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 বলবে, তুমি বুঝতে পারবে না, কি বোঝা যায় ওর কথা, তুমি ভাবটা বুঝে যাবে যেহেতু কি বলতে চাইছে, সেরকম ভাবে হয়তো মাকে বোঝাচ্ছেন বলছেন। কিন্তু এই যে মায়ের যে ওর যে মা ওই জিনিসটি দিয়েছে তাকে, সেইটি দেখে তার কি আনন্দ, সেইটি নিয়ে সে একবার কখনো মাথায় ঠেকাচ্ছে, কখনো বুকে ঠেকাচ্ছে, তারপরে সেইটি নিয়ে আনন্দ, মা তাকে দেখে বলছে দেখছো কি তার আনন্দ, একটা ছোট একটা কি পাখার একটা কি ভূমিকা আছে, সেইটিকে পেয়ে তার কত আনন্দ, না সেটা আমি তৈরি করেছি বলে। বলছে দেখো, নরেনকে ভালোবেসেছে বলে নিবেদিতা সব ছেড়ে দিয়ে, তার দেশ ছেড়ে দিয়ে এই দেশেতে এসেছে। এই দেশে এসে কি করছে, যে এই দেশের মানুষগুলোকে উদ্ধার করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, এইখানেতে এসেছেন নিবেদিতা। তারা বলছেন এইটা শ্রীশ্রীমায়ের যে শুধু স্নেহ তা না, এটি কিন্তু শ্রদ্ধারও। কেন? দেখো, তখনকার দিনে প্রথমেই বলেছি যে মেয়েদের সেই সময়কার দিনে এত বাড়বাড়ন্ত কিন্তু ছিল না আজকালকার মতো। তো সেইখানেতে একটি মেয়ে একটি ব্রহ্মচর্য পালন করছে, এবং সব থেকে বড় কথা তার যে তপস্যা এবং ত্যাগ, এইগুলিকে মা দেখে মা তার নিবেদিতাকে খুব শ্রদ্ধা করছেন। বলছেন কি, যে তার এই ত্যাগ এবং তপস্যাভূত পবিত্র জীবন, তার যে নিঃস্বার্থ প্রেম ও মানব সেবার জন্য যে বহু সন্তানের আধ্যাত্মিক জননী শ্রীশ্রীমা, তাকে তার শ্রেষ্ঠ সন্তান মনে করতেন, এতে কোনো সন্দেহ নাই। এটি লেখক বলছেন যে নিবেদিতাকে শ্রীশ্রীমা, এই শ্রীশ্রীমা নিবেদিতাকে তার শ্রেষ্ঠ কন্যা সন্তান হিসেবে দেখতেন, এবং বলছেন তার এই যে কথাটি বললেন, আগেবার বললাম যে তিনি সাক্ষাৎ প্রাণের, আমার প্রাণের সরস্বতী, এই কথাটি একটি দেবীকে বলার সমান। সেই দেবী হিসেবে দেখছে বলেই ঠাকুর নরেনকে বলছে যে নরেন হলো নরঋষি নারায়ণ। হাজরামশাই বলছে একবার যে তোমরা একে এত ভালোবাসো, এদেরকে তুমি এইসব বলে ভালোবাসো, তোমার সব করা উচিত নয়। ঠাকুর দৌড়ে চলে গেলেন মায়ের কাছে, গিয়ে বলছেন যে মা দেখো এইসব বলছে, এইসব বলছে, আমি নাকি এদেরকে এইসব দেখি। তখন মা বলছেন যে কথাটি বললেন সেটি আবার ফিরে ঠাকুর বলছেন তুই আমাকে ভুলভাল বোঝাচ্ছিস। মা বললেন তুমি ওদের মধ্যে নারায়ণকে দেখতে পাস বলেই ওদেরকে এত ভালোবাসিস। এই যে নারায়ণকে দেখতে পায় বলে ভালোবাসি, এটি ঠিক ঠিক দেখতে পাওয়া। আমরা দেখতে পাই, আমরা যদি তোমাদের তোমার নারায়ণ বসে আসো, কিন্তু হবে না, আমি দেখতে পাচ্ছি না তোমাদের মধ্যে নারায়ণ, কিন্তু শ্রী শ্রী ঠাকুর মা এরা দেখছেন যে তোমার মধ্যে ঠিক ঠিক ভগবানকে। সেই জন্য মা বলছেন সাক্ষাৎ নিবেদিতা দেবী। তো সেই এই যে তার ভালোবাসা, নিবেদিতার এই কর্মক্লান্ত দিনগুলিতে শ্রীশ্রীমায়ের কাছে মাঝে মাঝে ছুটে যেতেন। কিসের জন্য? ওই যে স্বামীজি পাঠিয়েছিলেন আধ্যাত্মিক উন্নতির জন্য। এই যে আধ্যাত্মিক উন্নতি কোথাও গেলে সম্ভব নয়, এই মায়ের কাছে যাওয়া। সেই জন্য তিনি মায়ের কাছে ছুটে যাচ্ছেন, এবং মা তাকে ঠিক ঠিক দেখাচ্ছেন রাস্তা, যে তুমি এই দিক দিয়ে যাও, এইভাবে যাও, গেলে তুমি ঠিক ঠিক একটি রাস্তা পাবে। শ্রীশ্রীমা এটি করছেন, এবং তার যে সঙ্গগুণে আধ্যাত্মিক উপলব্ধি হচ্ছে, এইটি নিবেদিতা বুঝতে পারছেন, এবং সেই জন্যই শ্রীশ্রীমায়ের কাছে তিনি যাচ্ছেন, এবং শ্রীশ্রীমাও তার স্নেহের আঁচলটা বিছিয়ে দিচ্ছেন নিবেদিতার জন্য, এবং নিবেদিতাকে কোনো রকম ভেদভাব না রেখে, কার্পণ্য না করে, সবার মতো করে, সবার থেকে বেশি করে ভালোবাসতেন। সেইটি বোঝা যায় যখন নিবেদিতার শরীর চলে যায়। নিবেদিতা ওই সব মিলিয়ে 13 বছর মতো ছিলেন ভারতবর্ষেতে, তার মধ্যেই নিবেদিতার শরীর যায় যখন, মা তখন হাউহাউ করে নিবেদিতার জন্য কাঁদছেন, যেন তার সত্যি সত্যি সন্তান হারিয়েছেন। এইটি একমাত্র ওই নিজের সন্তান না হলে কখনো আসে না, এত ভালোবাসা আসে না। নিবেদিতার কথায় কথায় মা কাঁদছেন, এবং বলছেন মাঝে মাঝে বলছেন, আহা কি মেয়ে ছিল, কি ভালোবাসতো, তার সামান্য সামান্য জিনিস আমি তাকে দিলে সে কত আদর করে আন্তরিকতার সহিত সেগুলিকে রাখতেন। আরেকটি প্রবাদ দেখা যায় মায়ের প্রতি নিবেদিতার ভালোবাসা, সেইটি দেখা যায় নিবেদিতা একটি তাকে একটা কাঁথা না একটা কিছু এরকম দিয়েছিল। সেইটি মা একবার দেখছেন একজন সাধু যে একটু নষ্ট হয়ে গেছে, তো ফেলে দেওয়ার জন্য টান থেকে বার করে, তখন বলছে না বাবা ওইটি ফেলো না, ওইটি নিবেদিতা আমাকে দিয়েছে। খুকি বলে ডাকতেন মা নিবেদিতাকে, আমাকে নিবেদিতা ওইটি দিয়েছিলেন বড় ভালোবেসে, ওইটি দেখলে তার কথা মনে পড়ে, তাই ওইটি ফেলো না, রেখে দাও। এই দেখো বলছে কি, স্মৃতিতে মানুষ বেঁচে থাকে। মানুষ কি সবসময় থাকবে? তুমিও থাকবে না, আমিও থাকবো না, চলে যাবো। কিন্তু বলছে কর্মযস্য সজীবতি, বলছে যেমন তুমি কর্ম করে থাকবে, সেই জন্য তুমি জীবিত হয়ে থাকবে সবার কাছে। দেখো নেতাজি কবে মরে গেছে, কিন্তু আমার মনে রেখেছি। রবীন্দ্রনাথ কবে চলে গেছে, আমার মনে রেখেছি। কেন? কীর্তি যাচ্ছে, যে এমন কীর্তি করেছে,
সেই কীর্তির জন্য সে কিন্তু বেঁচে আছে, সবার কাছে বেঁচে আছে। সেই জন্য বলছে এই স্মৃতিটুকুনটাই বেঁচে থাকবে। বলছেন স্মৃতি ওইটা দেখলেই নিবেদিতার কথা মনে পড়ে, স্মৃতিতে মানুষ বেঁচে থাকে। তো এই মা ওইটিকে নিয়ে বারবার দেখছেন এবং নিবেদিতার কথা মনে পড়ছে। নিবেদিতা শুধু নিজেকে ভারতবাসী বলে মনে করতেন না, সে নিজেকে বাঙালি বলেও মনে করতেন। এক জায়গায় বলছেন যে মা দেখো, একদিন আমি ঠিক ঠিক বাঙালি হয়ে যাব, একদম ঠিক ঠিক বাংলায় কথা বলতে পারবো, বাঙালি হয়ে যাব। এটি একদম কথার কথা না, সেই হয়ে দেখিয়েছেন, একদম বাঙালির মতোই তিনি হয়ে গেছিলেন। শেষীমা বলেছিলেন, নিবেদিতা বলছেন আমরাও বাঙালি, এবং বলছেন শুধু কর্মের বিপাকেতে আমি ওই দেশে জন্মগ্রহণ করেছি। আমরা দেখো যারাই যেখানে জন্মেছি বিভিন্ন কারণে সেখানে সেখানে জন্মেছি। নিবেদিতাও বলছেন আমি ভারতবাসী ছিলাম, আমি বাঙালিই ছিলাম, কিন্তু কর্মের জন্য আমি বিদেশে জন্মগ্রহণ করেছি। তো সেই জন্য বলছেন আমি একদিন ঠিক ঠিক বাঙালি হয়ে যাব। তো ক্রমেই নিবেদিতার এই সমস্ত ভারতবর্ষের মাটি, আকাশ, বাতাস, নদী, নালায় সমস্ত জায়গায় তার যে বিস্তৃতি সেইটি তিনি করে দেখালেন, এবং বলছেন তার মতো সেবিকা, তার মতো বন্ধু, তার মতো ত্রাতা কখনো আসেনি এবং কখনো দেখেনি ভারতবর্ষ। নিবেদিতা এই ভারতেরই এক নারী হয়ে উঠেছেন এবং সে একটি আদর্শ জীবন আমাদের সবার কাছে উপহার দিয়ে গেছেন। নিবেদিতাকে দেখলে, তার যে জীবনটা দেখলে আমরা বুঝতে পারি যে ভারতবর্ষ তখন কত বড় একটি মহিয়সী নারীকে পেয়েছিল। এবং এই যে বললাম ভারতবর্ষের নারীদের কল্যাণ পারবে যে কাজটি আছে স্বামীজি, সেই কাজটি সাকসেস করেছিলেন নিবেদিতা। আজকে আমরা যেগুলো দেখছি এটা এখন সুদের জিনিস, যা ইন্টারেস্ট তারাই জমিয়ে রেখে গেছে, আমরা সুদে খাচ্ছি। পরিষ্কার কথায় দেখতে গেলে নিবেদিতা, মা, এরা সমস্ত মেন জিনিসটাকে জমিয়ে দিয়ে গেছেন, আমরা তাদের সুদের ওপর বসে বসে খাচ্ছি। তো এই হলো নিবেদিতার সংক্ষিপ্ত একটু তোমাদের কাছে। তো নিবেদিতা এত বড় জীবনেতে অনেক আরো ঘটনা আছে, তোমরা বই আছে কিনে পড়ো। আমি যতটুকু পেরেছি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, সেইটুকুনি করেছি, বলেছি। হ্যাঁ বলো। আমাদের নিবেদিতা, হ্যাঁ উনি কি মা থাকতেই চলে গেল? হ্যাঁ মা থাকতেই চলে গেছে। নিবেদিতা ঠাকুর তো আগেই চলে গেছে। না না, ঠাকুর কি ওনাকে দেখে গেছে? না না না, তাহলে বললেন যে মা ঠাকুরকে ডাকে না, ওটা তো আমি তোমাকে বোঝানোর জন্য বললাম। কোনটা বলো, কোন জায়গাটা বললাম? ওই যে বললেন যে একটা কনফ্লিকশন হচ্ছিল, মা ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন। ওটা বিবেকানন্দের উদাহরণে দিয়েছিল। ওটা হলো ঠাকুর হলেন গেলেন মা ভবতারিণীর কাছে জিজ্ঞাসা করতে, মানে শ্রীশ্রীমায়ের কাছে না, ভবতারিণীর কাছে জিজ্ঞাসা করতে গেলেন। হাজরামশাই বললেন যে তুই এদেরকে সব তোমার এরকম করে দেখা ঠিক নয়, এদেরকে এরকম করে ভালোবাসো, এসব ভালোবাসা ঠিক নয়, তুমি সাধু মানুষ, তোমার এরকম করা ঠিক উচিত। তখন ঠাকুর মায়ের কাছে দৌড়ে চলে গেলেন। মায়ের কাছে বলতে শ্রীশ্রীমায়ের কাছে না, ভবতারিণীর কাছে, কালী মায়ের কাছে। সেখানে গিয়ে মাকে জিজ্ঞাসা করলেন, মা এইসব হাজরা বলছে এটা কি সব, আমি তো ওদেরকে এরকম ভাবে ভালোবাসি, এগুলো ঠিক? তখন মা ভবতারিণী ঠাকুরকে বলছেন যে না, তুই ওদেরকে ঠিক ঠিক নারায়ণ বলে দেখিস, সেই জন্যই ওদেরকে ভালোবাসিস, সেই বুদ্ধিতে ভালোবাসিস। এই আর যেটা সরস্বতীর কথা বলেছেন, হ্যাঁ আমাদের তো স্বামীজি তো মাকে বলেছেন তুমি সরস্বতী দুর্গা। না, ঠাকুর বলেছেন মাকেও সারদা সরস্বতী। ঠাকুর বলেছেন? হ্যাঁ আমি জানতাম না, স্বামীজি বলেছেন যে শ্রীশ্রীমা জ্যান্ত দুর্গা। হ্যাঁ স্বামীজি জ্যান্ত দুর্গা, শ্রীশ্রীমা। হ্যাঁ। ঠাকুর বলেছেন যে ও সারদা সরস্বতী, জগতে জ্ঞান দিতে এসেছে। এই আর আবার মা আবার নিবেদিতাকে বলেছেন যে নিবেদিতাকে বলছেন আমার প্রাণের সরস্বতী, মানে ভালোবেসে আবার নিবেদিতাকে মা বলছেন। কারণ নিবেদিতার ভিতরে যে দেবীত্ব সেইটিকে মা দেখছেন। দেবী তো সরস্বতী তো বিদ্যার দেবী, তো সেই বিদ্যার ভাবটি নিবেদিতার মধ্যে মা দেখছেন। ইনার মিনিং যদি তুমি বলো, তাহলে ইনার মিনিং এইরকম যে তার বিদ্যার যে ভাবটা আছে সেই ভাবটি দেখছে মা। মা কখনো তাকে সাধারণ দেবী বলে দিলেন এরকম না, লক্ষ্মী মা বলতে পারতেন। আমরা বলি না কি মেয়েটা লক্ষ্মী গো, লক্ষ্মী মন্ত্র মেয়ে, সরস্বতী মন্ত্র মেয়ে তো বলি না। কিন্তু মা দেখছেন তার ভেতরে যে বিদ্যার প্রভাবটি, সেই ঠাকুর বলছেন দুইটি মায়া আছে, একটি বিদ্যা মায়া, একটি অবিদ্যা মায়া। বিদ্যা মায়া কি করে? উন্মুক্ত করে, আর অবিদ্যা মায়া বদ্ধ করে। তো এইরকম বিদ্যা মায়ার অংশটি এর মধ্যে বেশি, সেই জন্য মাকে বলছেন ওই সরস্বতী, প্রাণের সরস্বতী বলে ডাকছেন। এরকম যদি তুমি এরকম বলতে পারো ইনানি এরকম। হ্যাঁ বলো, আর কি কার জিজ্ঞাসা আছে বলো। এই হলো নিবেদিতার জীবন। বলো। নিবেদিতা যখন দেহ যাচ্ছে, হ্যাঁ তখন কি স্বামীজি এসেছে? না, স্বামীজি নিজেদের শরীর যাচ্ছেন 1911-তে। দার্জিলিং তো গেছে। হ্যাঁ
নিবেদিতা চলে যেতে 1911, স্বামী চলে গেছে 1902-এ, ঠাকুর তারও আগে। তো নিবেদিতাকে ঠাকুর দেখেননি, স্বামীজি নিয়ে এলেন, স্বামীজি নিবেদিতাকে রেখে চলে গেলেন 1911-এ। স্বামী নিবেদিতা শরীর চলে যাচ্ছে 1911, তখন মা আছে, জীবিত আছে। তারপর স্বামীজি চলে গেছে। তার আগে স্বামীজি চলে গেছে, তাহলে 1902-এ স্বামীজি চলে গেলেন। হ্যাঁ, তারপরে নিবেদিতা 1911-এ গেলেন। আর মা? মা গেলেন 1920-তে। তারপর স্বামীজির পরেও মা গেলেন? হ্যাঁ, মা তো ছিলেন, হ্যাঁ, স্বামীজি yes, মা তো yes, ছিলেন, হ্যাঁ। স্বামীজি আগে চলে গেছেন। তাই জন্য ঠাকুর বললেন সব কাজ তোমার আছে, তোমায় করতে হবে, জগৎ উদ্ধার করতে হবে। পোকার মতো কিরবির করছে লোকগুলো, দেখতে হবে। মা একটা একটা করে ঠাকুরের সব কাজ করলেন। আগে অবতাররা কি করলেন, আগে শক্তিকে পাঠিয়ে দিলেন। শক্তি ছাড়া তার তো লীলা করা সম্ভব না, শক্তি জায়গায় চলে যায়। কিন্তু এই যুগেতে একটি ঘটনা ঘটালেন ঠাকুর, সেই জন্য আগে শক্তি থাকুক, আমি যাই। তো ঠাকুর চলে গেলেন, মাকে বললেন তোমার কাজ আছে, এই আমার তো সব, আমি যা করেছি তার থেকেও ঢের তোমায় কাজ করতে হবে। মা বুঝলেন না ঠাকুর কেন এটা বলে গেলেন, পরে দেখলেন সত্যি সত্যি অনেক কাজ বাকি আছে। ঠাকুর তো বলছে বেছে 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 সব ছেলেপুলেকে নিচ্ছেন, মা কত লোককে আশ্রয় দিচ্ছেন, আধ্যাত্মিক গুরু, মানে গুরু হচ্ছেন। এতগুলো এই যে নারীদেরকে উন্নতির কল্পে সাহায্য করছেন, কুসংস্কারকে ত্যাগ করাচ্ছেন, আরো কত কত কাজ মা করছেন। সেগুলো বাকি ছিল, ঠাকুর সেগুলো করেন, মা করে দিলেন। স্বামীজির মৃত্যু মা দেখেছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মা তো অনেকে চলে গেছেন, যোগানন্দজি গেছেন, স্বামীজি গেছেন, তারপরে বাবুরাম মহারাজ গেছেন, যেটা ভাবতে অনেক পারেনি। অনেক পার্শ্বদেরকে মা অনেক দেখেছেন চলে গেছেন। মায়ের যাওয়ার পর, শরীর যাওয়ার পরে বোধহয় রাজা মহারাজ গেছেন, তারপরে মহাপুর মহারাজ গেছেন, এরকম পরপর গেছেন, মানে কয়েকজনই গেছেন। বাকি কিন্তু আগে আগে অনেকে চলে গেছেন। মা মা দেখেছেন সবাইকে। চ্যালেঞ্জ ফিল করে এখন সেটা তুমি বলতে পারো চ্যালেঞ্জ, এখন আমি বলবো যে সেটি ভগবানের ইচ্ছা, যে যার যার কাজ শেষ রঙ্গমঞ্চে তাকে যেতে হবে। তুমি এখানে এসছো না, বাড়ি ফিরতে হবে। তোমার ভূমিকা শেষ হয়ে গেলে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমার যতদিন এখানে লেকচার আছে তখন দিলাম, এরপরে আবার কি ওখানে দৌড়দৌড়ি করবো, আমাদেরকেও দৌড়দৌড়ি করতে হবে। মহারাজের আছে লেকচার, এরপরে মহারাজ কিছু বলবে। তো সবারই রঙ্গমঞ্চে যার যখন দরকার আছে সে উঠবে, রঙ্গমঞ্চ শেষ হবে, সে বেরিয়ে যাবে। তুমি বলতে পারবে না, আমিও বলতে পারবো না, যার যতক্ষণ দরকার ততক্ষণ এখানে থাকবে। হ্যাঁ, এটা লেকচার অবশ্যই না, এটা আমার জাস্ট কথা। আমি অত লেকচার ফেকচার দিতে পারি, আমি গল্প করি। এই আর কি। যাই হোক, ঠিক আছে। এরপরে কি আছে? আমি অত ভালো গান জানি না। হ্যাঁ, ওই আর কি, ভাঙা বাড়িতে গান তবলা বাজাচ্ছিলে কে? বিপ্লব না? আয়, কালকে তো সুন্দর গান করেছে। তুই শুনেছিলে? কতদিন তবলা শিখছিস? আগের বারে যখন ইলহাম বাজাতে পারছিস না, এখন মোটামুটি বাজাচ্ছিস, হ্যাঁ? একটার পারবি তো? তারপর চাপাতে পারি না, উঠে যাবে না। এই হাতিটা হাতি।
হরি